দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ তোমাদের কারক এবং অকারক সম্পর্কে গত ক্লাসে তোমাদেরকে কর্তৃকারক সম্পর্কে বলেছিলাম। আজকে কর্মকারক সম্পর্কে হবে। তা কর্মকারকের সম্পূর্ণ ভাগটাগুলো আমরা জানব। দেখো, কর্মকারকে প্রথমে দেখে নাও যে কোন কোন বিভক্তিগুলো হয়। আমরা গত এই ভিডিওতেও করেছিলাম। কর্মকারক কী কী থাকে? শূন্য বিভক্তি, আমি ছোটো ছোটো করে লিখছি, কে বিভক্তি, এ বিভক্তি, রে বিভক্তি, অন্তস্থ বিভক্তি, অনুসর্গ থাকে, আর কি থাকে? আর নির্দেশক থাকে, নির্দেশক। বেশ, এবারে প্রথমে আমরা জানব কর্মকারকের যে প্রকারভেদ। প্রথমের যে ভাগটা রয়েছে সেটা হচ্ছে মুখ্য কর্ম এবং গৌণ কর্ম। মুখ্য কর্ম এবং গৌণ কর্ম। তাহলে এখান থেকে আমি বলি, বইয়ে দেওয়া রয়েছে, আমি তোমাদেরকে জাস্ট বুঝিয়ে দিচ্ছি, মন দিয়ে শুনবে ভালো করে। দেখো, মুখ্য কর্ম ও গৌণ কর্মটা কি? বাক্যের দ্বিকর্ম ক্রিয়ার দুটি কর্ম থাকে, তাই তো? ক্রিয়াপদের সঙ্গে মুখ্য সম্পর্কিত কর্মটা হয় মুখ্য কর্ম ক্রিয়ার সঙ্গে। আর গৌণ কর্ম কোনটা? যেটা মুখ্য নয় সেটা গৌণ কর্ম। যেমন ধরো, আমি একটা বাক্য বলছি যে তাহলে আপনি আমার স্বর্গীয় পিতামহকে, পিতা মহাশয়কে এই রামায়ণ পড়তে ডেকেছেন। এই রামায়ণ হচ্ছে মুখ্য কর্ম। তাহলে মেন কার কথা বলছে? এই রামায়ণের কথা বলছে। আর পিতা মহাশয় হচ্ছে গৌণ কর্ম। তার মানে কি? আচ্ছা, আমি আর একটা জিনিস বলি এইটা করার আগে। তা এই যে কর্মকারকটা আসলে কি, এটা একটু আমাকে জানতে হবে। তার আগে, যে পদে ক্রিয়ার সঙ্গে কর্ম সম্বন্ধ নিষ্পন্ন করে তাকে আমরা কি বলি? কর্মকারক। তাহলে কর্ম শব্দের অর্থ কি? কাজ করা। ঠিক আছে, তাহলে কর্তা যে পদকে অবলম্বন করে কাজ বা কর্ম করে সেটাই কর্মকারকের হিসাবে পড়ছে। তারপর এখানে কি হচ্ছে? কর্তৃ যে কাজটা করছে সেটা কর্ম। যেমন ধরো, আমি যদি উদাহরণ হিসাবে বলি যে আমি ভাত খাই, আমি যদি বলি যে আমি ভাত খাই, তাহলে এই যে ভাত, আর একটা তুমি বুঝতে সুবিধা হবে যে কি দিয়ে উচ্চারণ, কি দিয়ে যদি প্রশ্ন করে যে এটা পাবে, সেটাই হচ্ছে কর্ম, সেটাই কর্ম। তাহলে আমি কি খাই? আর কে দিয়ে প্রশ্ন করলে কি হয়? কর্তৃকারক। তাহলে কর্তৃ যে কাজ করছে, সে কি কাজ করছে? সে কি খাচ্ছে? কি খাচ্ছে? ভাত। উত্তর পেয়ে যাবে দেখো কি দিয়ে প্রশ্ন করলে, সেটাই কর্মকারক। এবার কর্মকারকের অনেক ভাগ রয়েছে। কর্মকারকের ভাগ রয়েছে। প্রথমে দেখো, এই মানে দুটো বই রয়েছে আমার কাছে। প্রথমে যে কোনো বই থেকে করলে আমি এই বইটাই দেখি। যেমন দেখো, কর্মকারকের প্রকারভেদ হচ্ছে উদ্দেশ্য কর্ম এবং বিধেয় কর্ম। উদ্দেশ্য কর্ম এবং বিধেয় কর্ম মানে কি? উদাহরণ যদি একটা দেখি, যে বাবা মাকে ভক্তি করবে, বাবা মাকে ভক্তি করবে, তাহলে এখানে বাবা মাকে ভক্তি করবে আমি লিখি প্রথমে উদ্দেশ্য কর্ম এবং বিধেয় কর্ম। 1 নাম্বার দেখো, বিভিন্ন বইয়ে বিভিন্ন জায়গায় থাকবে, আমি পরপর এই বই অনুযায়ী করে দিচ্ছি। উদ্দেশ্য কর্ম ও বিধেয় কর্ম। এখানে কি যদি বলি বাবা মাকে ভক্তি করবে, দেখো দুটো এখানে কর্ম রয়েছে, বাবা মা আর ভক্তি। তাহলে বাবা মা হচ্ছে এখানে কিন্তু মেন। বাবা মা হচ্ছে কি কর্ম? এটা হচ্ছে উদ্দেশ্য কর্ম, আর এই ভক্তিটা হচ্ছে বিধেয় কর্ম। ভক্তিটা হচ্ছে বিধেয় কর্ম। বাস, এই দুটো। তাহলে উদ্দেশ্য কর্ম এবং বিধেয় কর্ম একটা ভাগ হলো। আর একটা ভাগ কি হতে পারে? মুখ্য কর্ম এবং গৌণ কর্ম। এই বইটাতে প্রথমে রয়েছে কি? মুখ্য কর্ম, গৌণ কর্ম, তারপর উদ্দেশ্য কর্ম, বিধেয় কর্ম। একই ব্যাপার। আমি বারবার বলছি যে তোমরা যে কোনো বই থেকে করতে পারো, সব বই
এগুবিচু করে কিন্তু এই ভাগগুলো দেওয়া থাকবে, কিন্তু এই ভাগগুলোই থাকবে। আমি জাস্ট তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এরপর দেখো মুখ্য কর্ম এবং গৌণ কর্ম। 2 নম্বর ভাগ হচ্ছে কি মুখ্য কর্ম ও গৌণ কর্ম। একটা করে উদাহরণ দিয়ে দিচ্ছি, কারণ তোমাদের অনেক উদাহরণ দেওয়া আছে। যেমন আমি তোকে কলমটা দিলাম। আচ্ছা, এখানে বুঝবে মুখ্য কর্ম মানে যেটা মেন বোঝাবে। কি মেন এখানে কলমটা মেন না তোমাকে মেন? কি দিলাম সেটাই তো মেন। কলমটা দিলাম। হ্যাঁ, আমি তোকে কলমটা দিলাম। এই যে কলম, এইটাই কিন্তু মুখ্য। এটাই হচ্ছে কি মুখ্য। এটা হচ্ছে মুখ্য। আর তোকে আমি কাকে দিলাম, আমি যাকে খুশি দিতে পারি, কিন্তু কি দিচ্ছি সেটাই কিন্তু মেন জিনিস। সেটা হচ্ছে মেন জিনিস। দেখো আমি পড়াচ্ছি, এই পড়ানোটা কিন্তু মেন। আমি মেয়েদেরকে পড়াচ্ছি না ছেলেদেরকে পড়াচ্ছি সেটা পরের কথা, বা আমি কোন ক্লাসের পড়াচ্ছি সেটা অন্য কথা। আমি পড়াচ্ছি এইটা কিন্তু মেন, সেরকম আর কি। তাহলে আমি তোকে, এটা হচ্ছে কি গৌণ কর্ম। কিন্তু পড়ানোটা যদিও একটা ক্রিয়া, কিন্তু ধরো আমি ভূগোল পড়াচ্ছি, এই যে ভূগোল পড়াচ্ছি, এই ভূগোলটা আমি কোন ক্লাসে পড়াচ্ছি সেটা আলাদা ব্যাপার। তাহলে আমি এই যে ভূগোল পড়াচ্ছি, এই ভূগোলটাই আমার কিছু মেন, কিন্তু আমি সব ক্লাসেই হয়তো ভূগোল পড়াচ্ছি। বা এই যে বাংলা পড়াচ্ছি, তাই ক্লাস 9-এও বাংলা পড়াই, আমি ক্লাস 10-এরও বাংলা পড়াই, আবার ক্লাস 5-এরও পড়াই, ক্লাস 4-এর 6-এরও পড়াই। তার মানে আমার এখানে কি মেন ব্যাপার হচ্ছে কি আমার এই বাংলা পড়ানোটা। এবার আমি কোন ক্লাসের পড়াই সেটা তো গৌণ ব্যাপার। মুখ্য ব্যাপার কি আমি বাংলা পড়াই। বুঝতে পেরেছ? তাহলে কলমটা তোকে দিলাম, তাহলে কলমটা এখানে হচ্ছে মুখ্য। পরের ভাগটা দেখি সমধাতুজ কর্ম। আচ্ছা, আগের দিন আমি যখন পত্রিকা পড়েছিলাম সমধাতুজ কর্তা পড়েছিলাম তো, এটা আমি বলছি সমধাতুজ কর্ম একই জিনিস, দুটোই থাকবে। দুটো কিন্তু কি থাকবে সমান ধাতু থেকে আসবে। যেমন দেখো আমি একটা যদি বাক্য লিখি, একটা মেয়েটি কি নাচছে, মেয়েটি কি নাচে। দেখো এই নাচ আর এই নাচ দুটাই কিন্তু একই ধাতু থেকে কিন্তু বেরিয়েছে, ওই জন্য এইটাই সমধাতুজ। এই নাচ আর এই নাচে একই। বুঝতে পেরেছ এই জিনিসটাই? যেমন দেখো আমি যদি দুটো জিনিস বলি, শিক্ষা এবং শিক্ষক সমধাতুজ, তাহলে দুটো একই ধাতু থেকে, মানে দেখো তখন নাচ থেকে এসেছে। দেখো এই নাচই একটা হচ্ছে নাচে, এখানে নাচছে কিন্তু এ বিভক্তি, এ রয়েছে, একার রয়েছে, এ বিভক্তি। 4 নাম্বার যদি আমি ভাগ করি, দেখো বাক্যাংশ কর্ম। এই বাক্যাংশ কর্ম মানে কি একটা পুরো বাক্যের একটা অংশ দিয়ে দেবে পুরো। যেমন কি ওকে রাস্তা দিয়ে যেতে দেখলাম, আমি ওকে রাস্তা দিয়ে যেতে দেখলাম। দেখো এই ওকে রাস্তা দিয়ে যেতে গোটাটাই মনে হচ্ছে একটা বাক্য নিজেই। ওকে রাস্তা দিয়ে যেতে, এই আমিটা কি, আমি তো কর্তৃর কারক, কারণ আমি দেখছি, কি দেখছি, ওকে রাস্তা দিয়ে যেতে দেখছি। আর দেখো দেখাটা তো ভার্ব, এটা তো ক্রিয়া, এটা তো কোনো কারকের মধ্যে পড়বে না। পড়বে কি, এর সাথে যার যেমন সম্পর্ক সেইটাই হচ্ছে কি কারক। এই ক্রিয়ার সঙ্গে যার যেমনভাবে সম্পর্ক হবে সেটাই হচ্ছে কারক। দেখো তাহলে দেখাটা কি করলো, কে দেখলো, আমি দেখলাম, আমি কিন্তু কর্তৃকারক। কিন্তু কর্মকারক কি, যে জিনিসটা দেখছি, কি দেখছি, ওকে রাস্তা দিয়ে যেতে, মানে এতটাই হচ্ছে পুরো একটা বাক্যের অংশ মনে হচ্ছে। দেখো 4টে শব্দ তৈরি হলো,
হ্যাঁ, 4টে পদ, এখানে শব্দ নয়, এগুলো পদ। তাহলে এই যে 4টে পদ এখানে রয়েছে, এই পদটা দেখো 4টে, আর এই বাদ বাকি জায়গায় কি একটা, এখানে একটা, এখানে দুটো, এরকম থাকতে পারে, কিন্তু বাক্যাংশ কি একটু বড় হবে, বাক্যাংশ একটু কি বড় হবে। আর একটা উদাহরণ যদি আমরা দিতে পারি, কি হবে, শেষ বেলার রক্ত রাঙা আকাশ আমরা দেখেছি, তাহলে এটি কি হবে, শেষ বেলার রক্ত রাঙা আকাশ, এতটাই কি হবে তোমার কর্ম, বাক্যাংশ কর্ম, মানে পুরোটাই। বা আমরা বলতে পারি, হ্যাঁ, সবেতে তার গা ঝাড়া ভাব, সবেতেই তার গা ঝাড়া ভাব, গোটাটাই দেখো কি হয়ে যাবে, এটা বাক্যাংশ কর্ম। তার মানে একটা বাক্যের ছোট্ট একটা অংশ এইখানে লাগছে, তার মানে সবেতেই তার গা ঝাড়া ভাব আমরা সইতে পারি না, তাহলে আমরা সইতে পারি না, এটা আলাদা, সবেতেই তার গা ঝাড়া ভাব, গোটাটাই কি হচ্ছে বাক্যাংশ কর্ম, মানে বাক্যাংশ কর্মটা একটু বড় হবে, ঠিক আছে, সাইজে। এরপরে হচ্ছে উপবাক্যীয় কর্ম, এরপরে কি হচ্ছে উপবাক্যীয় কর্ম, 5 নাম্বার উপবাক্যীয় কর্ম। উপবাক্যীয় কর্মটা কি হচ্ছে, দেখো কোনো জটিল বাক্যের অন্তর্গত খণ্ড বাক্য যদি ক্রিয়াপদের কর্মস্থানীয় হয় তখন তাকে উপবাক্যীয় কর্ম বলে। তার মানে কি হচ্ছে, জটিল বাক্যের অন্তর্গত যখন খণ্ড বাক্য যখন ক্রিয়াপদের কর্মস্থানীয় হয়, কর্মস্থানীয় হচ্ছে উপবাক্যটা। যদি আমরা জানি সততা শ্রেষ্ঠ পদ, আমরা কি জানি, আমরা জানি হ্যাঁ সততা শ্রেষ্ঠ পদ। তুমি দেখবে আমরা এইগুলো বলি তো, দেখবে লেকচারের সময় খুব ব্যবহার হয় এই উপবাক্যীয় কর্ম, এইটা গোটাটাই হচ্ছে, বলি না, আমরা জানি মদ্যপান করতে নেই, এই যে মদ্যপান করতে নেই উপবাক্যীয় কর্ম। আমরা জানি যে ভালোভাবে জীবনে থাকতে হয়, আমরা জানি যে প্রতিদিন পড়াশুনো করতে হয়, তাহলে এইগুলো কি হয়ে গেল উপবাক্যীয় কর্ম, এইটা মাথায় রাখবে। এরপরে দেখো কর্ম কর্তৃবাচ্যের কর্ম, এরপরে হচ্ছে 5 নাম্বার হলো, 6 নাম্বার হচ্ছে কর্ম কর্তৃবাচ্যের কর্ম। এখানে কি হয়, কোনো বাক্যে কর্তার অনুপস্থিতিতেই কর্মই কি হয় কর্তারূপে ক্রিয়া সম্পাদন করে, তখন তাকে কর্মকর্তৃবাচ্য বলে। যেমন মাঝে মাঝে গান বেজে ওঠে, মাঝে মাঝে গান বেজে ওঠে, এইটা আমরা করতে পারি। আর একটা বলতে পারি কর্মবাচ্য না কর্মকর্তৃবাচ্য, এই বইটাতে তোমার দেয় নাই না গো, এই বইটাই দেয় নাই। বেশ, কর্মকর্তৃবাচ্যের ক্ষেত্রে এখানেই বলি একটা বাক্য, মাঝে মাঝে, একটা করে আমি বুঝিয়ে দিচ্ছি প্রত্যেকটা, মাঝে মাঝে গান বেজে ওঠে, গানের তলায় আন্ডারলাইন। আচ্ছা, এখানে কি হচ্ছে দেখো, যদি বলি যে মাঝে মাঝে গান বেজে ওঠে, তাহলে কোনো বাক্যে কর্তার অনুপস্থিতিতে কর্মই কি হয় কর্তারূপে ক্রিয়া সম্পাদন করে, তখন তাকে কর্মকর্তৃবাচ্য বলে। এখানে দেখো মাঝে মাঝে গান বেজে ওঠে, এই গানটাতে কেউ করছে নাকি, এখানে পাচ্ছি না আমরা বাক্যে, কিন্তু গানটাকে করছে শুনতে পাচ্ছি না। আবার আমি যদি বলি মাঝে মাঝে আওয়াজ শোনা যায়, এবারে দেখো এই আওয়াজটা নিশ্চয়ই কোথাও থেকে আসছে আওয়াজ, এই আওয়াজটা নিজেই কর্তৃ আর নিজেই কর্ম, এই গানটা নিজেই কর্তৃ নিজেই কর্ম। ঘন্টা বাজছে, ঘন্টা আমনামনি বাজছে না কেউ বাজাচ্ছে, কিন্তু এই জায়গায় ঘন্টা কিন্তু কর্মকর্তৃবাচ্য, কেন ঘন্টা বাজছে, ঘন্টা নিজে নিজেও বাজতে পারে হাওয়ার মাধ্যমে। আমি এইখানের ক্ষেত্রে বোঝাচ্ছি কর্মকর্তৃবাচ্যের কর্ম হিসাবে। তার মানে কি, কর্মকর্তৃটা মনে রাখবে, কর্মকর্তৃ যখনই একসঙ্গে থাকবে তার মানে জেনে রাখবে কর্তৃ মানে যে কাজটা করে, ভালো করে বুঝবে, কর্ম মানে যে, কর্তৃ মানে হচ্ছে যে কাজটা করছে। গান তো কেউ করছে, ধরো আমি গান গাই, আমি যদি বাক্যে বলি যে আমি গান গাই, এই যে গানটা আর আমিটা কর্তৃ, আমি
কি করছি? গান গাইছি। তাহলে এইটা তো কর্তৃ, যে কাজ করছে সে কর্তৃ, আর গানটা হচ্ছে কর্ম। এইবারে এই ক্ষেত্রে কি হয়, এই দুটোই একসঙ্গে থাকবে। হ্যাঁ, কর্মকর্ত্রী মানে দুটোই একই বোঝাবে। আচ্ছা, আমি যদি আমিটা ধরো লিখলাম না, গান গাই বলছি আমি যদি শুধু, তাহলে গান কি আপনি গায়ানো হয়? তাহলে কে বাজছে? যখনই গানটা নিজেই কোনো কাজ করা বোঝাবে তখনই এইটা একসঙ্গে হয়ে যাবে কি? কর্মকর্ত্রী বাচ্য। ওই জন্য এই গানটা কি হয়েছে? নিজে কর্মকর্ত্রী, কারণ এখানে আমিটা নাই। তার মানে কি, গানটাই নিজেই কিন্তু কর্মকর্ত্রী, একসঙ্গে দুটো কাজ হচ্ছে। ওই জন্যই বলছে মাঝে মাঝে গান বেজে ওঠে। বুঝতে পেরেছ এই জিনিসটা? 7 নাম্বার দেখি। 7 নাম্বার হচ্ছে অসমাপিকা ক্রিয়ারূপী কর্ম। দেখো আমি এটা মুখে মুখে বলে দিই। অসমাপিকা ক্রিয়ারূপী কর্মটা হচ্ছে কি, কোনো বাক্যস্থিত অসমাপিকা ক্রিয়া যখন ভাববাচক বিশেষের অর্থে প্রযুক্ত হয়ে কর্মের মতো আচরণ করে তখন তাকে এই নামে ডাকা হয়। এখানে কি হয়, অসমাপিকা মানে কি, যেটা সমাপ্ত নয়, সম্পূর্ণ বোঝায় না। যেমন দেখো, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, এই যে মরিতে চাহি না, এইটা হচ্ছে অসমাপিকা ক্রিয়ারূপে কর্ম। বুঝতে পেরেছ? এইদিকে কিছু বলেছে, অক্ষুণ্ণ কর্ম বলেছে, একই ব্যাপার। উপবাক্য কর্ম দিয়েছে, পরিপূরক কর্মে বিপসা। বেশ, এরপরে দেখো অক্ষুণ্ণ কর্ম। অক্ষুণ্ণ কর্মটা কি, কোনো বাক্যের অন্তর্গত দ্বিকর্ম ক্রিয়ার বাচ্যান্তর ঘটলে যদি দুটি কর্ম অপরিবর্তিত থাকে তখন ওই কর্মকে অক্ষুণ্ণ কর্ম বলে। কীরকম? যেমন তার এ কথা আমাকে বলা হয়েছে। এ কথা মানে কোন কথা? হ্যাঁ, সেইটাই আর কি। তার মানে এখানে কি হচ্ছে, কর্মবাচক দ্বিকর্ম ক্রিয়ার মুখ্য কর্ম মানে বস্তুবাচক এর রূপের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ অক্ষুণ্ণ থাকে। হ্যাঁ, দেখো এখানে কি হচ্ছে, যদি আমি বলি যে অভাবী মানুষকে খাদ্য দেওয়া হলো, খাদ্য হচ্ছে কি মুখ্য কর্ম, এর পরিবর্তন হয়? পরিবর্তন হয় না। সেই রকম অক্ষুণ্ণ কর্ম যেটা কিন্তু ক্ষুণ্ণ হয় না, যেটা শেষ হয় না, সেটা হচ্ছে অক্ষুণ্ণ কর্ম। আর কর্মের বিপসাটা কি, কোনো বাক্যে একই কর্ম পুনরাবৃত্ত হলে তাকে কর্মের বিপসা বলে। কর্মের বিপসা তখনই হবে যখন একটা জিনিস বারবার ব্যবহার হবে বা দুবার ব্যবহার হবে, পুনরাবৃত্তি যখন হবে। বলে যা যা বলেছি করেছে, তো এই যা যা দুবার ব্যবহার হচ্ছে, যা যা। বুঝতে পেরেছো কর্মের বিপসা এটা? তারপর আমি বলছি যে জনে জনে ডাকো, জনে জনে দুবার ব্যবহার হচ্ছে, কর্মের বিপসা। এইটা কিন্তু শর্টেও থাকতে পারে, কর্মের বিপসাটা তোমাদের শর্ট হিসাবেও থাকতে পারে। তাহলে বিপসা কোথায় হবে? যখন দুবার বোঝাবে। জনে জনে যা যা বলেছি, তাহলে যা বলেছি তাই করো এটাও বলতে পারি, কিন্তু যা বলেছি শুধু যাটা হবে না। কিন্তু আমি যখনই বলবো যা যা বলেছি, এই যা যা দুবার হচ্ছে, তাহলে এটা হচ্ছে কর্মে বিপসা, এটা হচ্ছে কর্মে বিপসা। উহ্য কর্ম লাস্ট হচ্ছে, মানে এই বই অনুযায়ী লাস্ট হচ্ছে উহ্য কর্ম। হ্যাঁ, যেমন দেখো কোনো বাক্যে কর্ম না থাকলেও তার অর্থ কিন্তু খুব স্পষ্টরূপে বিদ্যমান থাকলে তাকে উহ্য কর্ম বলে। যেমন নয়ন এখনো খায়নি, কি খায়নি কিন্তু সেটা উহ্য আছে, কি খায়নি সেটা উহ্য আছে। আমরা শুধু বলি যে নয়ন এখনো খায়নি, অনেক সময় বলি দেখবে আমার এখনো খাওয়া হয়নি। এবার আমার এখনো কি খাওয়া হয়নি সেটা বলি না, ভাত হতে পারে, মুড়ি হতে পারে। তাহলে এইগুলোই হচ্ছে কি উহ্য কর্ম। এই যে কি খাওয়া আছে, তাহলে কিটা তো আমি বলি নাই, আমার খাওয়া হয়নি বলেছি, তাহলে কি খাওয়া সেটা কিন্তু বলি নাই, সেজন্য এটা হচ্ছে কি উহ্য কর্ম এইটা। এবার দেখো এই বইয়ে অনুযায়ী পরিপূরক কর্ম আছে, এখানে এক্সট্রা একটা দেওয়া রয়েছে পরিপূরক কর্ম। যেমন কর্মের পরিপূরক হিসাবে বাক্যে যা ব্যবহৃত হয় না অথচ বাক্যে সম্পূর্ণ করে তাকে বলা হচ্ছে পরিপূরক কর্ম। যেমন দেখো আমরা অমলবাবুকে সভাপতি করলাম, তাহলে এখানে কি হচ্ছে, কর্মের পরিপূরক হিসাবে বাক্যে যা ব্যবহৃত হয় না অথচ বাক্যকে সম্পূর্ণ করে। এবারে কি করলাম সেটা যদি বলি,
সভাপতি, তাহলে আরেকটু দেখো বেস্ট হচ্ছে, বাক্যটা যেন মনে হচ্ছে পূর্ণ হচ্ছে। আমি যদি বলি যে আমরা আজ বিজ্ঞান পড়ব বা আমরা আজ অঙ্ক পড়ব, তাহলে দেখো আমরা আজ পড়বো ঠিক আছে, বুঝতে পারলাম, কিন্তু আমরা যদি আরও বলে দিই আমরা আজ অমুক স্যারের কাছে এই সাবজেক্টটা পড়ব, আর যতটা আমরা বলে দেবো ততটা কি হবে, মনের ভাব স্পষ্ট হবে, বাক্যটা পূর্ণ হবে এবং তার পরিপূরক হবে। ওই জন্য পরিপূরক যদি কিছু বসে সেটা হচ্ছে পরিপূরক কর্ম। এই অবধি তোমাদের কর্মকারকে ছিল, আর বিভক্তি ইয়েগুলো দেখে নেবে আর কি কি বিভক্তি লাগছে না লাগছে। কর্মকারকে শূন্য বিভক্তি, কে বিভক্তি, এ বিভক্তি, রে বিভক্তি, অন্তস্থ বিভক্তি, কিছু অনুসর্গ বসে, নির্দেশক বসে, এটা করবে। তারপরে তোমাদের এরপরে যখন একবারে কমপ্লিট হয়ে যাবে তারপর আবার বলবো। আর যদি বুঝতে না পারো, যারা এখানে অফলাইনে রয়েছে তারা জিজ্ঞেস করবে, এবং যারা ইউটিউবে ভিডিওটা দেখছো তারা অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। তোমরা যদি চ্যানেলে নতুন থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।